নাম্বার পণ্য সেবা আয়। আসলে আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ বেঁচে থাকতে হলে পণ্য লাগবে কি লাগবে না, সেবা আয় তিনটাই। মাঝে একটু কথা বলে যদি সহযোগিতা করতে আর একটু ভালো লাগবে, কেমন? তাহলে কি তিনটাই মানুষের প্রয়োজন আছে। তো বিশেষ করে একটা মানুষ বেঁচে থাকলে যদি তিনটাই প্রয়োজন হয়, এই তিনটা সুবিধা পেতে গেলে আমাদের কোম্পানির পক্ষ থেকে তার রেজিস্টারকৃত কাস্টমার বলতে হবে। রেজিস্টারকৃত কাস্টমার আমরা কি দেখছি কখনো? চিনি জানি, কিন্তু চিনি জানি হয়তো আমাদের মনে নাই। কিন্তু আমি পরিচয় করে দেই, আমরা প্রত্যেকে মোবাইল ফোন চালাই কিনা? মোবাইল ফোন যখন কিনছি, কেনার পরবর্তীতে আমার ফোনটাকে চালানোর জন্য আবার সিম কিনতে হয়েছে না? সিমটা যখন আমি কোম্পানির, সিম কিন্তু একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যখন আমি কিনছি তখন কোম্পানি আমাকে রেজিস্ট্রেশন করে দিছে কি দিছে না? যে সিম কিনছে সেই কিন্তু রেজিস্ট্রেশন করে দিছে তার নামে। কোম্পানির সুবিধা আছে একটা কি, সে যে কোনো সময় তার সুবিধা অসুবিধাগুলো মেসেজের মাধ্যমে জানাতে পারবে, এবং আপনার সিম যদি হারাই যায় তাহলে আপনি কিন্তু আবার পুনরায় রিপ্লে করতে পারবেন। তাহলে মূল কথা যে রেজিস্ট্রেশন করার কারণে আপনার সুবিধা, কোম্পানির সুবিধা সেম। আপনি আমাদের কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা প্রত্যেকে কি ছাত্র না? যখন আপনার একটা কলেজে বা স্কুলে ভর্তি হয়েছেন তখন কি আমরা রেজিস্ট্রেশন করতেছি না? এটা কি বলে রেজিস্ট্রেশন? যেমন একটা ব্যক্তি নিয়মিত কোনো দোকান থেকে বাজার করে, এটাকে বলে কি যে খাতার মধ্যে লিপিবদ্ধ করে তার নাম্বার কি, এটাও কি বলা হয়? ওটা কি বলে রেজিস্ট্রেশন। তো বিশেষ করে দিতেছে আপনাকে আমাদের কোম্পানির তরফ থেকে কি করে নিতে হবে? রেজিস্টারকৃত কাস্টমার। রেজিস্টারকৃত কাস্টমার হতে গেলে যেটা করতে হবে, আমাদের কোম্পানির জীবনে একবার যে কোনো একটি পণ্য বা একটি প্যাকেজ এমআরপি রেটে ক্রয় করে রেজিস্টারকৃত কাস্টমার হবে, অথবা 50 পয়েন্টের যে কোনো একটি প্যাকেজ, 50 পয়েন্টের যে কোনো একটি প্যাকেজ যখন ক্রয় করবে তখন তার নামে একটা অ্যাকাউন্ট করা হবে। অ্যাকাউন্টের নাম হচ্ছে মাই অ্যাকাউন্ট। একটা ইউজার আইডি হবে, ওই ইউজার আইডিতে এই 50 পয়েন্ট যুক্ত হবে। এই যে 50 পয়েন্ট আছে না, এই পয়েন্টটা এখানে প্লাস করা থাকবে, ঠিক আছে, যুক্ত থাকবে। এবং যখন সে 50 পয়েন্টের একটা কাস্টমার হয়ে গেছে তখন তার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট বলতে গেলে কি কি কোন ধরনের প্রোডাক্ট কিনে সে রেজিস্টার কিন্তু কাস্টমার, এটা আমরা পরিচয় হওয়া দরকার নাই, সেটা আমরা পরিচয় হয়ে এক নম্বরে আমাদের আছে শার্ট আছে কোম্পানির তরফ থেকে, যে শার্টের দাম হচ্ছে 1180 টাকা। এখানে আছে কত? 50 পয়েন্ট আছে, তার মানে এটা যদি কিনে সে রেজিস্টার কিন্তু কাস্টমার। দুই নম্বরে প্যান্ট আছে, যার দাম হচ্ছে 990 টাকা। এখানে হলো 50 পয়েন্ট আছে। এবং পাঞ্জাবি আছে, পাঞ্জাবি যার দাম হচ্ছে 1350 টাকা। এখানে হলো 50 পয়েন্ট। এবং শাড়ি আছে যার দাম হচ্ছে 1300 টাকা। এটা যদি কিনা তাহলে তার 50 পয়েন্ট হয়ে যাবে। তার মানে কি 50 পয়েন্ট মানে আমরা বুঝে নেব কি রেজিস্টারকৃত কাস্টমার হওয়ার জন্য সুযোগ পেয়ে যাব। এবং 3 পিস আছে, 3 পিস যার দাম হচ্ছে 1290 টাকা। এখানে হলো 50 পয়েন্ট। তো বিশেষ করে এগুলো আমি যে প্রোডাক্ট বলছি, এগুলো প্রত্যেকটা আইটেম কি পোশাক আইটেম, ঠিক কিনা? তো পোশাক আইটেম মানুষের আসলে কি 6 মাস বা বছরে একবার লাগে, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত যে প্রোডাক্টগুলো লাগে এগুলো কসমেটিক কনজিউমার আইটেম। তাহলে আমাদের একটা প্যাকেজ আছে, তাহলে কনজিউমার আইটেম, কনজিউমার প্যাকেজ এবং কসমেটিক প্যাকেজ। এটা হচ্ছে মাত্র 1500 টাকার একটা প্যাকেজ। আমাদের কোম্পানির ব্র্যান্ডের নামে যে কোনো 1500 টাকার প্রোডাক্ট কিনলে তার রেজিস্টারকৃত কাস্টমার হয়ে যাবে। এটার পাশাপাশি আমাদের যেটা আছে হেলথ আইটেম আছে, হেলথ আইটেম যেটা হচ্ছে 1050 টাকা। এখানে হচ্ছে 50 পয়েন্ট। তো বিশেষ করে কনজিউমার আইটেম যদি আমি একটা একটা করে লিখতে চাই তাহলে এই ভুলের মধ্যে আসবে না। কারণ ধরেন সাবান বলেন, পেস্ট বলেন, ডিটারজেন্ট পাউডার বলেন, হলুদ বলেন, মরিচ বলেন, এগুলো মিলেই কি কনজিউমার বলা হয়। আর হেলথ আইটেম আমাদের যেমন স্টমাক ক্লিনজার, যেটা গ্যাসের প্রবলেম যাদের, এই গ্যাসকে নিয়ন্ত্রণ করে, পরে হচ্ছে এনার্জি বুস্টার, পরে জিরুপিন, হ্যাঁ, মেন্স কেয়ার, ওমেন্স কেয়ার, এগুলা হেলথ আইটেম, যেগুলো প্রত্যেকটা হেলথ আইটেম অসংখ্য ধরনের কাজ করে। আর একটা হেলথ আইটেম প্রোডাক্ট নিয়ে কথা বলে হয়তো আধা ঘন্টার উপরে লাগিয়ে যাবে, কারণ আমরা টোটাল প্ল্যানটাই আমরা দেখাবো কতক্ষণ, হয়তো 20 মিনিট। তাহলে প্রোডাক্ট নিয়ে আমি কথা না বলি, প্ল্যানটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখা গেছে এখান থেকে যে কোনো একটি প্যাকেজ গ্রহণ করলে তার নামে কি হয়ে যাবে?
রেজিস্টারকৃত কাস্টমার হয়ে যাবে। কাস্টমার হয়ে গেলে তার নামে একটা অ্যাকাউন্ট ওপেন হবে। অ্যাকাউন্ট ওপেন হলে সে আমাদের কোম্পানির তরফ থেকে কি কি পাবে তা আমরা একটু পরিচয় হই। এক নম্বর, আমাদের কোম্পানির তরফ থেকে 4টি সুবিধা পাবে। এক নম্বর সুবিধা যেটা পাবে, ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট পাবে। 2 নম্বর সুবিধা পাবে সেবা। 3 নম্বর সুবিধা পাবে আয় করার সুযোগ। একটা ব্যক্তি 8 ধরনের আয় করতে পারবে। 4 নম্বর যে সুবিধা পাবে, পুরস্কার পাবে এবং পদবি পাবে। ঠিক আছে, এই সুবিধাগুলো হয়। ফার্স্ট সুবিধা পাবে, বিশেষ করে ডিসকাউন্ট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমাদের যে জায়গায় জায়গায় সোফা শপ কমপ্লিট করা হয়েছে, ওই সোফা শপ থেকে সারা জীবনে ডিসকাউন্টে বাজার করতে পারবে। যেমন উদাহরণ আমি যদি দেই, এই শার্টটা আপনি কততে কিনছিলেন ফার্স্ট টাইম? 1180 টাকা। পরবর্তী থেকে আপনার এই শার্টটা কি প্রয়োজন হবে না? একটাই সারা জীবন যাবে, একাধিক রাখতে হবে। পরবর্তী এই শার্টটা যখন নিবে, এটার দাম পড়বে 780 টাকা। যেমন আগে 50 পয়েন্ট ছিল, পরবর্তীতে পয়েন্ট আছে কত? 10 পয়েন্ট। এবং এই প্যান্টটা যদি পরবর্তীতে কিনে তাহলে 570 টাকা লাগবে, সেম 10 পয়েন্ট। এবং পাঞ্জাবিটা যদি কিনে এটার দাম পড়বে 950 টাকা, সেম পয়েন্ট। এবং শাড়িটা যদি নেয় এটার দাম পড়বে 900 টাকা, ডিসকাউন্টে সেম পয়েন্ট। এবং 3 পিসটা যদি নেয় পরবর্তীতে তার দাম পড়বে 850 টাকা। কনজিউমার কসমেটিক আইটেম যদি নেয় 20 থেকে 30% ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবে। কারণ হইতেছে এটা তো সবসময় শার্ট প্যান্ট একটাই নেবে, কিন্তু কনজিউমারটা তার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। হইতে পারে 1500 টাকার, হইতে পারে 200 টাকার, হইতে পারে যতটুকু প্রয়োজন ততটুকু। 20 থেকে 30% ডিসকাউন্ট এবং তার কি প্রোডাক্ট অনুযায়ী পয়েন্ট পাবে। ঠিক আছে, হেলথ আইটেমটা যেটা হচ্ছে 1050 টাকা, এটা নিতে পারবে 650 টাকা এবং পয়েন্ট থাকবে। তাহলে ডিসকাউন্টটা মোটামুটি ক্লিয়ার। ডিসকাউন্টে এইভাবে ডিসকাউন্ট পাবে। মোট কথা হচ্ছে আমাদের সুপার শপ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনবে সে ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেবা। সেবাটা হইতেছে সে তার প্রয়োজনে সে একবার না কিন্তু একাধিকবার কেনাকাটা করবে, ঠিক কিনা? তাহলে দেখা গেছে সে যখন কেনাকাটা করছে, প্রথম কত পয়েন্টের কেনাকাটা করছে